আরজিকর কাণ্ডে ধৃত সঞ্জয়ের নার্কো টেস্টে যে আরজি সেই আরজি খারিজ করা হয়েছে। সঞ্জয় রায়ের নার্কো টেস্টের জন্য আবেদন করা হয় সিবিআই এর তরফ থেকে। নার্কো টেস্টের অনুমোদন দিতে অস্বীকার করা হয়। একাধিক রায়ে উল্লেখ আছে নার্কো টেস্ট সংবিধান বিরোধী, অনুমোদন ছাড়া আবেদন গ্রহণ করা অসাংবিধানিক হবে। সিবিআই এর আবেদন খারিজ করে শিয়ালদা আদালত এমনটাই জানিয়েছে। নার্কোর জন্য যে অনুমোদনের দরকার, যার নার্কো টেস্ট করা হবে তার অনুমোদন দরকার, সঞ্জয় রায় সেই অনুমোদন দেয়নি এবং সে কারণেই কিন্তু সিবিআই এর যে আরজি সেই আরজি খারিজ করা হয়েছে। আমরা বিষয় নিয়ে আরো জানবো, কথা বলবো। পিয়ালি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। পিয়ালি, আরজিকর কাণ্ডে একমাত্র ধৃত সঞ্জয় রায়, তার নার্কো টেস্টের আবেদন করা হয়েছিল কিন্তু সেই আবেদন খারিজ করা হলো, কি বলা হয়েছে আজকে আদালতের তরফ থেকে? একেবারে গোটা প্রেক্ষাপটটা একটু আগে দাদা তোমাকে তুলে ধরবো। গতকালকে সিবিআই এর তরফ থেকে তারা এসিজেন কোর্টে এই মামলাতে অভিযুক্ত সঞ্জয় রায়ের নার্কো টেস্ট করার জন্য আবেদন জানায় এবং আদালত জানায় যে আজকে অভিযুক্ত সঞ্জয় রায়কে আদালতে পেশ করতে হবে, তিনি কনসেন্ট দিতে চায় কিনা। অর্থাৎ যেহেতু অভিযুক্ত বা সন্দেহভাজন ব্যক্তির কনসেন্ট প্রয়োজন, সেই কারণে তাকে আদালতে পেশ করতে বলা হয়। দুপুর 1টার কিছু আগে এই সঞ্জয় রায়কে আদালতে নিয়ে আসা হয়। তিনি 2 নম্বর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে তাকে নিয়ে যাওয়া হয় এবং তার রুদ্ধদ্বার কক্ষে, যেখানে সিবিআই আইনজীবী এবং লিগাল এডের আইনজীবী এবং সঞ্জয় রায় এবং বিচারক তারা উপস্থিত ছিলেন এবং সেখানেই সঞ্জয় রায়ের কনসেন্ট রেকর্ড করা হয়। এরপরে কিছুক্ষণ আগে এসিজেএম কোর্টে বিচারক আসেন, সিবিআই কাছে আবার জানতে চান যে কেন তারা এই সিবিআই নার্কো টেস্ট করাতে চাইছে। তার কারণ ব্যাখ্যা করেন সিবিআই আইনজীবী। কোন কোন জায়গায় নার্কো টেস্ট, দুটো ল্যাব রয়েছে, কোথায় নিয়ে যাওয়া প্রয়োজন সেই বিষয়টা ব্যাখ্যা করেন এবং লিগাল এডের যিনি আইনজীবী তিনিও তার বক্তব্য তুলে ধরেন যে যেহেতু এই তার অভিযুক্ত যিনি রয়েছেন তার ফান্ডামেন্টাল রাইটস এটা থেকে ক্ষতিগ্রস্ত হবে, সেই কারণে তারা চান না। এরপরে যে কনসেন্ট ফর্ম যেটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে দিয়েছেন এই সঞ্জয় রায়, সেটা পড়ে শোনান বিচারক এবং পড়ে শুনিয়ে বিচারক যেটা জানিয়ে দেয় যে সঞ্জয় রায় এই মামলায় ধৃত অভিযুক্ত, তিনি নার্কো টেস্ট সংক্রান্ত বিষয় তার অনুমতি দিতে অস্বীকার করেছেন। তারপরে বিচারক যে অর্ডার দেন সেখানে তিনি উল্লেখ করেন যে একাধিক কোর্টের নির্দেশ রয়েছে যেখানে উল্লেখ রয়েছে যে নার্কো টেস্ট, এই ধরনের নার্কো টেস্ট সাধারণত একেবারে অসাংবিধানিক এবং একজন মানুষের ফান্ডামেন্টাল রাইটসের বিরোধী। যদি না সংশ্লিষ্ট ব্যক্তি অনুমোদন দেয় তাহলে কখনোই জোর করে নার্কো টেস্ট করা সম্ভব নয়। এক্ষেত্রে যেহেতু সঞ্জয় রায় তিনি তার অনুমোদন দেয়নি, তার কনসেন্ট দেয়নি নার্কো টেস্ট করানোর জন্য, সেই কারণে সিবিআই এর আবেদন খারিজ করা হচ্ছে, সেটা কিন্তু আদালত স্পষ্টভাবে জানিয়ে দেয়। অর্থাৎ গুরুত্বপূর্ণ, এর আগে পলিগ্রাফ টেস্ট করা হয়েছিল, পলিগ্রাফ টেস্টের জন্য সিবিআই তরফ থেকে আবেদন জানানো হয়েছিল, সেক্ষেত্রে সঞ্জয় রায় কনসেন্ট দিয়েছিল। কিন্তু এই যে নার্কো টেস্ট, তুমি জানো যে এটা এক ধরনের ওষুধ প্রয়োগ করে এই টেস্ট করা হয়, সেক্ষেত্রে বহু ক্ষেত্রেই অভিযুক্তরা বা সন্দেহভাজন ব্যক্তিরা তারা কিন্তু দিতে চান না। কিন্তু কোনো ব্যক্তি যদি নার্কো টেস্টের জন্য অনুমতি না দেয় তাহলে কিন্তু জোর করে করা যায় না এবং গোটা বিষয়টাই কিন্তু জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের তরফ থেকে তাকে তুলে ধরা হয়েছিল যে কি নার্কো টেস্ট কি পদ্ধতিতে হয়, এর নেগেটিভ এফেক্ট কি হতে পারে। লিগাল এডের যিনি আইনজীবী ছিলেন তিনিও অবজেকশন দেন। ফলে যেহেতু সঞ্জয় রায় নার্কো টেস্টের অনুমতি দেননি, সেই কারণে সিবিআই আদালতে এসিজেএম আদালতের বিচারক তিনি এই মামলাতে সিবিআই যে আবেদন করেছে নার্কো টেস্টের জন্য সেই আবেদন খারিজ করে দিয়েছে। পিয়ালি, এর আগে তুমি যেটা বলছিলে বারবার করে, পলিগ্রাফ টেস্টের জন্য একেবারে প্রথমে সম্মতি পাওয়া যায় এবং তারপর পলিগ্রাফ টেস্ট করা হয় সঞ্জয় রায়, কিন্তু সেখান থেকে সিবিআই যে খুব গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে এমনটা নয় এবং সে কারণে কিন্তু আরো তথ্যের জন্য, আরো বিষয়টা পরিষ্কার হওয়ার জন্যই সিবিআই এর এই আর্জি ছিল, কারণ এই কেসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ঘটনায় এখনো পর্যন্ত একমাত্র সঞ্জয় রায়কেই গ্রেফতার করা গিয়েছে, আর কাউকে গ্রেফতার করা যায়নি। তাহলে পুরো বিষয়টা কোন জায়গায় দাঁড়ালো? সিবিআই যে তথ্য প্রমাণের জন্য এটা করার চেষ্টা করছিল, আবার সেই জায়গাতেই থেকে গেল সিবিআই। একেবারে, কারণ এক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু কোনো রকমই আদালত বা সিবিআই জোর করে কোনো কিছুই করতে পারবে না। তার কারণ যেটা উল্লেখ রয়েছে, একাধিক অর্ডার রয়েছে যে নার্কো টেস্ট, যে পদ্ধতিতে নার্কো টেস্ট হয় সেই কিন্তু নার্কো টেস্ট কিন্তু একেবারেই একটা বিচারক তিনিও জানালেন যে অসাংবিধানিক এবং একজন মানুষকে যেহেতু একটা ওষুধ প্রয়োগ করা হয়, তাকে অবচেতন করা হয়, তারপরে তার কাছ থেকে একে একে প্রশ্ন করে উত্তর পাওয়ার চেষ্টা চলে। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে একজন মানুষের ফান্ডামেন্টাল রাইটস এটাতে কিন্তু বঞ্চিত হন তিনি সেই জায়গা থেকে এবং সেই কারণে সঞ্জয় রায়
তিনি কনসেন্ট দিতে চাননি, এবং যেহেতু তিনি কনসেন্ট দিতে চাননি এক্ষেত্রে সিবিআইয়ের হাতে আর কোনো উপায় নাই, তিনি জোর করে নার্কো টেস্ট করাতে পারবেন না। এর আগে আমরা দেখেছি যে একাধিক ঘটনার ক্ষেত্রে তোমার মনে থাকবে যে মুম্বাইয়ের যে হামলার ঘটনা ঘটেছিল সেখানে কিন্তু আজমাল কাসাদের ওপর নার্কো টেস্ট হয়েছিল। আফতাব পুনাওয়ালার যে শ্রদ্ধা খুনের মামলাতে সেখানেও নার্কো টেস্ট হয়েছিল, কিন্তু তারা কনসেন্ট দিয়েছিল। এক্ষেত্রে যেহেতু তিনি কনসেন্ট দেয়নি, সঞ্জয় রায় যেহেতু কনসেন্ট দেয়নি, ফলে সিবিআইয়ের হাতে এক্ষেত্রে কিছু করণীয় নেই। কনসেন্ট না পাওয়া গেলে কোনোভাবে জোর করে নার্কো টেস্ট করা সম্ভব নয়। আদালত সেটা স্পষ্টভাবে জানিয়ে সিবিআইয়ের আবেদন খারিজ করে দিয়েছে। পিয়ালি, আমি এটাই জানার চেষ্টা করছি, সিবিআই তাহলে এই কনসিকোয়েন্সগুলো জানতো যে সঞ্জয় রায় সে হ্যাঁও করতে পারে বা নাও করতে পারে, সেই জায়গা থেকে সিবিআই এর বিকল্প কোনো ভাবনা কি ছিল বা আছে, কোনো খবর কি পাচ্ছ? দেখো, একাধিক পদ্ধতি থাকে নার্কো টেস্টের। সবসময় যে আবেদন করলে অভিযুক্ত কনসেন্ট দেবেন এরকম যে পরিস্থিতি নিয়েই তারা থাকেন, যে কনসেন্ট মিলতেও পারে আবার নাও পাওয়া যেতে পারে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে সিবিআই নার্কো টেস্টের করাতে চেয়েছিলেন, সেটা হয়নি। এছাড়াও অনেক ধরনের পদ্ধতি রয়েছে। এর আগে আমরা দেখেছি খুব সহজে কনসেন্ট দিয়ে দিয়েছিল সঞ্জয় রায় পলিগ্রাফ টেস্টের জন্য, এবং কিন্তু ব্রেন ম্যাপিং সহ আরো অনেক বেশ কিছু পদ্ধতি রয়েছে তদন্তের ক্ষেত্রে, সেগুলো তদন্তকারী অফিসাররা করতে পারেন। কিন্তু গোটা বিষয়টা যেহেতু কনসেন্ট সে দেয়নি, সিবিআই খারিজ করে দিচ্ছে, পরবর্তী সময় তদন্তকারী অফিসাররা এই বিষয় পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ দিতে পারেন। পিয়ালি, পলিগ্রাফের পর যখন সিবিআই এর আধিকারিকরা নার্কো টেস্টের কথা ভেবেছেন, কেন নার্কো টেস্টের কথা ভাবা হচ্ছে, কেন নার্কো টেস্ট এক্ষেত্রে প্রযোজ্য ছিল, কি ছিল প্রেয়ার সিবিআই এর? আমি একটু আরেকবার জানবো, নার্কো টেস্ট কেন এই কেসের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল, যে কারণে সিবিআই এর প্রেয়ার ছিল? দেখো, গুরুত্বপূর্ণ এই কারণে ছিল, তার কারণ হচ্ছে তুমি জানো যে পলিগ্রাফ টেস্টে কিন্তু 100% যে বিষয়গুলো, যে অভিযুক্ত কতটা সত্যি বলছে কতটা মিথ্যে বলছে সেটা সেই বিষয়ে 100% নিশ্চিত হওয়া যায় না। এবং অভিযুক্ত যখন সিবিআই এর কাস্টডিতে ছিল সেই সময় নানান বিভ্রান্তিকর তথ্য দিয়ে তদন্তকারী অফিসারদের বিভ্রান্ত করেছিল বলে তদন্তকারী অফিসাররা মনে করছিলেন। তার কারণ পারিপার্শ্বিক যে তথ্য প্রমাণ, যে ডিজিটাল এভিডেন্স, তার সঙ্গে সঙ্গে এই সমস্ত এভিডেন্স গুলো কিন্তু সঞ্জয় রায় যে বয়ান দিচ্ছিল তার সঙ্গে মিলছিল না। সেই কারণে তারা পলিগ্রাফ টেস্টের সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু পলিগ্রাফ টেস্টের পরেও বেশ কিছু মিসিং লিঙ্ক তদন্তকারী অফিসারদের কাছে রয়ে গেছে। বিশেষ করে সঞ্জয় রায় বারবার করে নিজেকে নির্দোষ বলে দাবি করছে। সে বলছে সে সেমিনার হলে গিয়েছিল, কিন্তু সেখানে যখন ওই ঘরের ভেতরে গিয়ে মৃতদেহ দেখে সে চলে আসে, কিন্তু তথ্য প্রমাণ, অন্যান্য তথ্য প্রমাণগুলো কিন্তু অন্য কথা বলছে। সেই কারণেই একেবারে তারা নার্কো টেস্ট করতে চেয়েছিলেন। তুমি জানো যে নার্কো টেস্টে এক বিশেষ ধরনের সিডেডি টাইপের এক ধরনের ওষুধ প্রয়োগ করা হয়, যার মাধ্যমে একজন অভিযুক্তকে অবচেতন করা হয়, আংশিক অবচেতন করা হয়, এবং সেই অবচেতন অবস্থায় তার মনের মধ্যে থাকা একটা অপরাধ নিয়ে, যে অপরাধের সঙ্গে তাকে গ্রেপ্তার করা হয়েছে, সেই অপরাধ নিয়ে তার অবচেতন মনে কি রয়েছে সেগুলোকে উত্তর প্রশ্ন করে সেই উত্তরগুলো পাওয়ার চেষ্টা করা হয়। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে তদন্তকারী অফিসাররা সেই উত্তরগুলো পাওয়ার জন্য। পিয়ালি, তুমি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকো, কথা বলবো প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। সত্যজিৎ বাবু, আপনি জানেন যে সঞ্জয় রায় নার্কো টেস্ট করার জন্য সিবিআই তরফ থেকে প্রেয়ার করা হয়েছিল, কিন্তু সঞ্জয় রায় এই টেস্টের অনুমোদন দেয়নি, দিতে অস্বীকার করে, এবং সে কারণে সিবিআই আর্জি খারিজ হয়ে যায়। তাহলে কি মনে করছেন, পলিগ্রাফ টেস্টের পরেও সঞ্জয়ের কাছ থেকে যে তথ্যগুলো পাওয়ার আশা করেছিলেন সিবিআই আধিকারিকরা, যেগুলো তারা পাননি বলে নার্কো টেস্টের কথা তারা ভেবেছিলেন, সেটাও বন্ধ হয়ে গেল দরজাটা? একদম যা বলেছেন, দরজাটা সত্যি বন্ধ হয়ে গেল। কারণ নার্কো টেস্ট না করাতে পারলে এইসব হার্ডেন ক্রিমিনাল, এই যার কথা বললেন যে প্রিন্সিপাল আরজি করেন, এরকম মেন্টালিটি যারা থাকে তাদেরকে পলিগ্রাফ টেস্টের মাধ্যমে কিচ্ছু বের হয় না। তো শক্ত মস্তিষ্কের মানুষ, এদের কাছ থেকে বার করতে গেলে নার্কো টেস্টের মাধ্যমেই কিছু না কিছু বার করতে হবে। এখন ঘটনা হচ্ছে প্রাক্তন যিনি অধ্যক্ষ তিনি হচ্ছেন সন্দীপ ঘোষ। এক্ষেত্রে আমি কথা বলছি সঞ্জয় রায়, যাকে ধরা হয়েছে এই চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় একমাত্র যিনি গ্রেফতার, তার নার্কো টেস্টের আর্জি জানানো হয়েছিল সঞ্জয় রায়ের কথা। আচ্ছা, সরি আমি সন্দীপ ঘোষ বুঝলাম। সঞ্জয় রায় নাকচ করেছে। এখন দেখুন, ভারতবর্ষের আইন অনুযায়ী একটাই কথা বলা আছে যে যদি কেউ যার উপরে নার্কো টেস্ট হবে সেই যদি না করে দেয় তাহলে সেই নার্কো টেস্টটা হবে না। এখন এই সঞ্জয় রায়ের যারা পেছন থেকে যারা ওদেরকে বুদ্ধি দিচ্ছে, সাহায্য করছে, তাদের মাধ্যমে ও তো নার্কো টেস্টের কথাটাই বুঝতে পারবে না। ওর যা জ্ঞানগুম্মি এবং বুদ্ধি, সাধারণভাবে একটা সিভিক ভলেন্টিয়ার
কেন নার্কো টেস্ট করা হয়, নার্কো টেস্টের মাধ্যমে কিভাবে কি করা হয়, ও কিছুই জানে না। সুতরাং ও যার কথায় চলছে সেইভাবেই করে দিয়েছে। কিন্তু ঘটনা হচ্ছে নার্কো টেস্টটা যদি বন্ধ হয়ে যায় সঞ্জয় রায় যে বলছে যে তিনি দোষ করেননি, কোনো ব্যাপারটা জানেন না, উনি খুনের ব্যাপারটা কিছুই বোঝেন না, জানেন না, এগুলো যে সবচেয়ে মিথ্যে কথা, সেগুলোকে প্রমাণ কিভাবে করবেন? নার্কো টেস্টটা যেটা যদি বন্ধ হয়ে যায় তাহলে সত্যি সত্যি আপনি যে কথাটা বললেন যে দরজাটা বন্ধই হয়ে যাবে। আর অন্য কোনো পদ্ধতি কি আছে সত্যজিৎ বাবু সেক্ষেত্রে এই পরীক্ষার জন্য? নার্কো টেস্ট যদি না হয় অন্য কোন রকম পদ্ধতি, কোন রকম ব্রেন ম্যাপিং বা আলাদা কোনো টেকনোলজি কি ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে? অ্যাকচুয়ালি ব্রেন ম্যাপিং যেটা আছে, ব্রেন ম্যাপিংটা পলিগ্রাফ টেস্টের মতনই আছে। ওটা থেকে 100% কিছু কভারেজ করা যায় না। নার্কো টেস্টের মাধ্যমে অনেক, আপনি সিনেবোরাটে যে আমাদের খুন হয়েছিল ইন্দ্রাণী মুখার্জির, সেই ওটা তো নার্কো টেস্টেরই ব্যবস্থা ছিল। নার্কো টেস্টের মাধ্যমেই সত্যি কথাটা বার করা গেছিল অনেক বছর পরে, যে কোথায় সেই পুড়িয়ে রেখে দিয়েছিল সেগুলো প্রত্যেকটা কথা এই নার্কো টেস্টের মাধ্যমেই পুলিশ জানতে পেরেছিল। এই নার্কো টেস্টটা একটা অব্যর্থ জিনিস। এটার মাধ্যমে করতে গেলে এই যে সঞ্জয়রা যে মুখের উপর বলছে না উনি খুন করেননি, উনি জানেন না, উনি দর্শন করেননি, কিছুই জানেন, এগুলো প্রত্যেকটা জিনিস জলের মতন পরিষ্কার হয়ে যেত। কিন্তু ব্রেন ম্যাপিং যেগুলো আছে সেগুলো জাস্ট পলিগ্রাফ টেস্টের থেকে একটু উন্নত ধরনের, কিন্তু তাতে আপনি কোনো কিছু বার করতে পারবেন না খুব একটা কিছু। তাহলে সত্যজিৎ বাবু, যখন সিবিআই বা কোনো এজেন্সি যখন এই ধরনের প্রেয়ার করে, তাহলে যার করা হবে নার্কো টেস্ট তার সম্মতি আছে কি নেই সেটাই কি গুরুত্ব পায়, নাকি কেসটা গুরুত্ব পায়? এক্ষেত্রে শুধুমাত্রই যার করা হবে তার কথাটাই কি এক্ষেত্রে ধরে নিয়ে আদালত বিচার করে? তার মতামতটাই বিচার করে। এটাই ভারতবর্ষের দুঃখের কাহিনী আমাদের। কারণটা হচ্ছে যে তার কথা, কেসের যে এত গুরুত্ব, যেটাতে রাজ্য থেকে, কেন্দ্র থেকে ভারতবর্ষ উত্তাল হয়ে উঠেছে, বিশ্বের তামাম লোক উত্তাল হয়ে উঠেছে, সেই দিকে লক্ষ্য রাখে না। একটা ক্রিমিনাল কি বললো, একটা আসামি যে ধরা পড়েছে, যে পুলিশ কাস্টাডিতে আছে, জেল কাস্টাডিতে আছে, তারা কি বললো, এখানেই সেটাই অপরিহার্য হয়ে যায়। কিন্তু এটাই হচ্ছে ভারতবর্ষের আইন। এখানে যদি এমন আইন করা যেত যে না, সিবিআই রিগ্রেট করার পরেও যদি আরেকবার ফার্দার প্রেয়ার করা যায়, যেমন অনেক ক্ষেত্রে হয়, এই নার্কো টেস্টের ক্ষেত্রে হয় না, কিন্তু অনেক ক্ষেত্রে হয় যে 2-3 বার করার পরে একবার যদি নাও করেন তখন কোর্ট থেকে এটা গ্রাহ্য করে দেওয়া হয়। কিন্তু নার্কো টেস্টের কথাগুলোতে ডাইরেক্টলি কোর্ট অগ্রাহ্য করে দেবে, কারণ তার অনুমোদন না থাকতে, তার মতামত হ্যাঁ না থাকতে গেলে কোনো মতেই একে নার্কো টেস্ট করা যাবে না। আপনি যে লাইনটা শুরু করেছিলেন যে দরজা বন্ধ হয়ে গেল, দরজা আমরা পুলিশের বন্ধ হয় না, বুঝলেন, ইনভেস্টিগেশনে দরজা বন্ধ হয় না। নতুন কি পথ খোলা রইল, তাহলে সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।